তো আমরা এখন আছি একটা সোনাদা 5 রাস্তা মোড়ে। এদিকে চলে যাচ্ছে সোজা শিটং, এদিকে চলে যাচ্ছে কার্শিয়াং, আর এটা যাচ্ছে কোনো একটা রাস্তা। আর এই রাস্তাটা দিকে আমরা যাব, এটা যাচ্ছে চটকপুরের দিকে। চটকপুর ভায়া রাজদা হয়ে চটকপুর। আমরা জানি না চটকপুরে ঢুকতে পারবো কি না। চটকপুর অ্যাকচুয়ালি জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ ব্রিডিং টাইম, ন্যাশনাল ফরেস্ট যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আন্ডারে পড়ে, এই কারণে অ্যালাউ করে না। এই রাস্তাটা দিয়ে আমরা যাব, গিয়ে ওখানে একটা হোমস্টে আছে ভেতরে। ওই পুরো জঙ্গলটার মধ্যে একটাই হোমস্টে, ঠিক আছে। এবার ওখানে আমরা একটু কনভিন্স করার চেষ্টা করবো আমরা চটকপুর ঢুকতে পারবো কি না, ঠিক আছে। তারপর বাকিটা ইচ্ছা খুবই আছে চটকপুর যাবো। আমি এখন পর্যন্ত চটকপুর যাইনি, প্রচুর ভিডিও দেখেছি চটকপুরের। চটকপুর খুবই সুন্দর জায়গা। বাকি দেখা যাক। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দেখলে দেখতে পাবে তোমরা, এই রাস্তা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। পুরো একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আন্ডারের পরে এই রাস্তার মানে জঙ্গলে অনেক কিছু আছে। প্যান্থার থেকে শুরু করে, ভাল্লুক থেকে শুরু করে, চিতা থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো বি সেফ, আমরা সবাই সেফ রাইড করব সবাই। চলো মোটামুটি ঢুকবো এবার। এখানে অ্যাকচুয়ালি এই ডান দিকটাতে এন্ট্রি করে ঢুকতে লাগে। এই ডান দিকে একটা ঘর আছে, ওখানে এন্ট্রি করে ঢুকতে লাগে এই ডান দিকটাতে। চলো, এখানে গেটটা বন্ধ থাকে, ওরা খুলে দিল। এবার গেটটা আবার আমাদের ভাই লাগিয়ে দেবে। জাস্ট জঙ্গলটা দেখবে। শুনেছি নাকি এখান দিয়ে একা গেলে বিশাল গা ছমছম করে, এতটাই ফাঁকা জায়গা। সবার লাস্টে আমি আছি। রাস্তা খুব একটা ভালো হবে মনে হয় এক্সপেক্টেড নয়, কারণ জঙ্গলে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আন্ডারে যেগুলো থাকে সেগুলো রাস্তা কখনোই পাকা থাকে না। কারণ পশুরা যারা আছে এখানে, ওয়াইল্ড যারা পশুরা আছে, ওদের জন্য রাস্তাটা কাঁচা রাখা হয়। জাস্ট বিউটিটা দেখো। জাস্ট ঢুকতেই একটা আলাদা ঠান্ডা, একটা ভাব স্যাঁতস্যাঁতে ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে ভিতরে। জাস্ট বিউটিটা দেখো, অসাধারণ। ওই যে ওখান দিয়ে বাইকগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ। জাস্ট নিস্তব্ধটা, মানে বিশ্বাস করবে না, পাহাড়ে
এই সামনে বুলেট এসছে আমাদের গাড়ি লাইন আপে মোটামুটি 3-4টে। বুলেটের আওয়াজকে ছাপিয়েও তোমার পাহাড়ের নিস্তব্ধ নিস্তব্ধ যেটা আছে সাইলেন্সটা রীতিমতো বুকে বিদ্ধ করবে। এই ঝিঝি পোকার যে আওয়াজ, পাহাড়ে যখন তুমি গাড়ি চালাবে, বুলেটে তো অনেক আওয়াজ তোমরা সবাই জানো, দুক 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 করে করা এত লাউড, সেই আওয়াজকে হার মানিয়ে ওই ঝিঝি পোকার আওয়াজ মনে হয় যেন কানের ভেতর ঢুকছে, মানে রীতিমতো খোঁচা মারছে। বাপরে বাপ, রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তা দিয়ে খুব একটা কেউ আসা যাওয়া করে না। ইমরান ভাই, কালকে রাত্রেবেলা এখান দিয়ে আসতে পারতে, কালকে রাত্রেবেলা এখান দিয়ে আসতে পারতে। রাস্তার চারদিক দিয়ে গাছ যেভাবে ঝুঁকে পড়েছে, তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার আসা যাওয়া খুবই কিন্তু লিমিটেড, খুবই কম। দেখতে পাচ্ছ সামনে হেলমেটে এসে এই পাতাগুলো বাড়ি খাচ্ছে, রীতিমতো কাটাতে হচ্ছে, নাহলে ক্যামেরায় এসে লাগবে ধাম করে। এই সামনে একটা কি সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে, তল দিয়ে জল যাচ্ছে, যা খুবই কম জায়গা দেখেই বোঝা যাচ্ছে। চাকা স্কিড খাচ্ছে, চাকা কিন্তু হেভি স্কিড খাচ্ছে মাঝে মাঝে। উফ, সব পাইন ফরেস্ট, এগুলো সব পাইন গাছ, সারি 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 পাইন গাছ। দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে গাছ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে কত গাড়ি আসে আর না আসে। কি হলো? হ্যাঁ, কি করবা? ফটোশ্যুট? এটা হচ্ছে অরিজিনাল রাইড। আমি ইমরান দাকে বললাম কাকা রাতটা এখান দিয়ে তোমাকে নিয়ে যেতে হতো, ভাবছে ভালো, যেমন একা একা ফিরেছো এসছো, এই রাস্তাটা দিয়ে ফিরলে আরো। আজকে রাত্রেবেলা বেরোবো আমরা, এই রাস্তা দিয়ে সব যাবো রাত্রেবেলা 10টার সময়। ফাটিয়ে রাইড হবে, ফাটিয়ে একদম।
এরকম রাইড আমরা কেউ জীবনে ভুলবো না। আমাদের প্রত্যেকটা রাইডারই কিন্তু সাংঘাতিক সাংঘাতিক রাইড করছে। আর সঙ্গে আমাদের অর্ণবদা আছে, আর পিছন থেকে শুরু করে আমাদের টোটাল গ্রুপ রাইড আছে। পুরো তার কাটা লেভেলের রাইড হচ্ছে, পুরো তার কাটা। ভালো লাগছে। হ্যাঁ, খুব মজা তার কাটা। কালকে একটু ভয় লেগেছিল, যেহেতু আসার পেয়েছিল। আজকে একটা ভালো লেগেছে, তার জন্য ভয়টা কেটে গেছে। তার জন্য অর্ণবদাকে আমাদের আমার জন্য সব থেকে বেশিক্ষণ হোল্ড করলে আবার বাঘ ভাল্লুক চলে আসবে না তো? বেশিক্ষণ হোল্ড করলে বাঘ ভাল্লুক চলে আসবে না তো? বাঘ আসলে বাঘের বাচ্চাকে আমি এর উপর বসিয়ে বেঁধে নিয়ে চলে যাবো। একদম এটা খাবি। হ্যাঁ, যে ঠিকঠাক মতো ইন্টারাকশন দেবে না ঠেলে ফেলে দেবো। আজকের যাত্রাপালা বধু বড় বাংলা তাতে অভিনয় করছে ক্লাস ক্লাস ক্লাস। আরে এখানে একটা ফার্মেসি খুলে না সবচেয়ে ভালো। ওরে বাবা রে, এই আবার গুরুদেব কই? গুরুদেব, গুরুদেব এখানে ফার্মেসি করব, তুমি চলে আসবা আর গুপু খেলবা। রেকর্ডিং হচ্ছে, বিপ মারতে হলে কন্ডম। গুপু খেলবা গুপু। অর্ণবদার হ্যাঁ, হ্যালো অর্ণব, বলো। তোমার পড়ে গেছে একটা টেন্ট বা কিছু একটা পড়ে গেছে, ওই ইমরান দা ওটা বেঁধে আনছে। কেন ইমরান দা বেঁধে আনছে, রেখে আসবো কেন? ব্যাক করতে হবে না, নিয়ে নিয়েছি, ব্যাক করতে হবে না। স্টিফনেসটা দেখো, এখানে স্টিফ নেই বলছিলাম, এই স্টিফ চলে এসছে আবার। আর সঙ্গে উল্টো দিক থেকে জল আসছে, ঝর্ণার জল রাস্তা দিয়ে বইছে। কিছু কিছু চোরা ঝর্ণার মতো রাস্তার মধ্যে চলে আসছে জলগুলো। সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আন্ডারে আমরা ঢুকে গেলাম অফিসিয়ালি। এতক্ষণ যেটা ছিল ওটাও স্যাঞ্চুরি আন্ডারেই পড়ে, বাট এখান থেকে বোর্ডটা দেখতে পেলাম। সাধারণ, অসাধারণ। ও রাস্তাটা যা ছিল সেটা। এই তো সাইডে চলে এসেছি, মোটামুটি দেখা যাচ্ছে এবার বাঁ দিকটা পুরো ওপেন, সাধারণ।
ও সামনে ঝর্ণাটা দেখো, সেরা সেরা। হ্যাঁ এই একটা জায়গায় দেখলাম একটু রোদ বেরিয়েছে, নাহলে পুরো টুরে রোদের নাম নিশান নেই এই পুরো জঙ্গলটায়। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নিস্তব্ধতা, পাহাড়ে এসে মনটা যেন পুরো রিফ্রেশ হয়ে যায়, রিল্যাক্স মাইন্ড হয়ে যায়। মনে হয় যেন এখানেই কোথাও একটা ক্যাম্প করে টেন্ট লাগিয়ে থেকে যাই। সারি সারি পাইন ফরেস্ট, ওঠা নামা ওঠা নামা, লাইন দিয়ে সব বাইক একটার পর একটা বেরিয়ে যাচ্ছে। সামনে জল রয়েছে, জলের ওপর দিয়ে যাব, কারণ মাঝখানে যে কাদাগুলো আছে ওখান থেকে যাওয়ার থেকে জলের ওপর দিয়ে যাওয়াটাই বেটার, কারণ কাদায় বাইক প্রচুর পেছনের চাকা স্কিড করছে, সরে যাচ্ছে। আস্তে আস্তে চালালে না আরও বেশি স্কিড করে। অসাধারণ। এখান থেকে মোটামুটি রাজদা বলে একটা জায়গা আছে, ওখানেই আমরা যাচ্ছি। ওখানেই আমাদের হোমস্টের নাম হচ্ছে প্রধান হোমস্টে। আমরা ওখানে আজকে রাতে থাকবো। আজকে ক্যাম্পিং হবে অ্যাকচুয়ালি, পুরো রান্নাবান্না করে খাওয়া হবে, সব কিছু সেলফ মেডই হবে। রাস্তা কিন্তু এখানে খুব একটা স্টিফ পাচ্ছি না, মোটামুটি সমতল রাস্তায়, কিন্তু পুরো জঙ্গলের ভেতর দিয়ে। সামনের ব্রেক ইউজই করা যাবে না এখানে।
সামনের ব্রেক ইউজ করলেই গল্প, যতই এবিএস থাক না কেন।